ফ্রডের পরিমাণ এখন এতটাই বেড়েছে যে প্রতিনিয়ত মানুষ এর শিকার হচ্ছে। একদিন আপনি খেয়াল করলেন ফোনে কিছু অপ্রত্যাশিত নোটিফিকেশন পেলেন, পাসওয়ার্ড পরিবর্তনের অনুরোধ, অ্যাকাউন্ট লগ ইন প্যাটার্ন পরিবর্তন এবং একটি অজ্ঞাত ইমেল। এসব কিছুই মনকে অস্থির করে তোলে, বিশেষ করে জিমেল অ্যাকাউন্ট যেখানে আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য থেকে থাকে, সেগুলো যে কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে এটা চিন্তা অস্থির হয়ে পড়তে হয়। যখনই কোনো অ্যাকাউন্ট লগ ইন থাকে সেটা নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে। যদি কোনো খারাপ মানুষ আমাদের ফোনের অ্যাকাউন্টে ঢুকে পড়ে তাহলে আমাদের সব তথ্য তার হাতে চলে যেতে পারে। এই নিয়ে খুব দুশ্চিন্তায় থাকতে হয়। তাই আজকে আমি দেখাবো আমাদের অপ্রয়োজনীয় ফোনগুলিতে থাকা জিমেলগুলি কিভাবে পুরোপুরিভাবে রিমুভ করে দেব। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো হ্যালো বন্ধুরা, আমি শরৎ, চলুন আজকের ভিডিও শুরু করি। এই কাজটি করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন। জিমেল অ্যাকাউন্টটি ওপেন করলে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে। ওপরে কোণে আমাদের প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের ফোনে থাকা জিমেলগুলি একে একে চলে আসবে এখানে। আমার ফোনে এখানে 4টি জিমেল আছে, এখান থেকে আমি একটি রিমুভ করে দেখাবো। তার জন্য ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ফোন, এই নিচের অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে ফোনে থাকা সমস্ত জিমেল একসঙ্গে চলে আসবে। এখানে আমার যে 4টে জিমেল আছে, এখানে 4টে দেখাচ্ছে। এখান থেকে আমি যে জিমেলটি ডিলিট করতে চাই সেই বা রিমুভ করতে চাই সেই জিমেলটির খুঁজে নিয়ে উপরে ক্লিক করবেন। ক্লিক করলে রিমুভ অ্যাকাউন্ট বলে একটি নিচের দিকে অপশান দেখাবে। এখানে রিমুভ অ্যাকাউন্ট বলে অপশানটিতে ক্লিক করে দিলেই আমার এখানে একবার পারমিশন চাইবে রিমুভ দিস অ্যাকাউন্ট পার্মানেন্টলি ভাবে। এই রিমুভ অ্যাকাউন্ট অপশানটি দেখতে পাচ্ছেন, এই রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই আমার এখানে হয়ে যাবে অ্যাকাউন্ট রিমুভ। কিছুক্ষণের পরে দেখুন আমার এখানে 4টে ছিল, এখন 3টে আছে। অ্যাকাউন্টটি পুরোপুরিভাবে রিমুভ হয়ে গেছে আমার ফোন থেকে। আপনারাও এইভাবে আপনাদের যে কোনো ফোনে লগ ইন হয়ে থাকা জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে পারবেন। খুব কম সময়ে স্টেপগুলো দেখে ফলো করুন, আপনাদেরও সমস্যা সমাধান হয়ে যাবে। যদি কিছু সমস্যা বা অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন, যথাযথ সাহায্য করার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।